বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, এনএসটিভি, এসএ গোলদার, আইপিটিভি, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার। এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। ক্যামেরার পিছন হতে আজকের অনুষ্ঠানটি এডিটিং এবং ভিডিও পরিচালনা করছেন আমাদের এখানকার নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই দি ডেইলি ভিউজ, তারও পূর্বে আমাদের পরিচিতি। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। মুস্তাফিজুর রহমান গোলদার, আপনার যে অনুষ্ঠান ডেইলি ভিউজ, ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি সংবাদপত্রের শিরোনাম দিয়েই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক ইত্তেফাক, শিরোনামগুলো পড়ব। আর আমাদের এই যে নিউজ স্টার গ্রুপের দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র। আমি আজকে এই ডেইলি ইন্ডাস্ট্রি এবং দৈনিক ইত্তেফাকের শিরোনামটা পড়ছি। আমার হাতে আছে ডেইলি ইন্ডাস্ট্রি। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন এবং বিস্তারিত বিষয় আমাদের এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন। এই বিষয়ে আমি দৈনিক শিরোনামের উপর ভিত্তি করে যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। তো আমি ডেইলি নিউজ ইন্ডাস্ট্রি থেকে কথা বলছি। শিরোনাম পড়তেছি আর কি। গভট স্ট্রাগলস টু মিট বাজেট ডিফিসিট। এখানে তো ডিফিসিট বলতে কি বোঝাচ্ছে? এটা বাজেট ওই যে ঘাটতি হবে বা ঘাটতি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওইটার উপরে ACC sizes politicians offshore wealth of TK 360 crore. অ্যান্টি কারাপশন কমিশন, ওইটা অন্য খবরে। আচ্ছা আচ্ছা। তারপরে এনায়েত করিম অ্যাপয়েন্টেড রিজিওনাল প্রেসিডেন্ট অফ WIG Asia. Was unpraised, dented, looting leaves debt burden for Yunus Govt. 2 projects coming up to increase gas production. ইত্তেফাকের খবরে গেলে জি, আমি ইত্তেফাকের খবর শিরোনামগুলো পড়তেছি। মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের গৃহীত হলে খর্ব হবে জনগণের এটা হচ্ছে পাগলামি ছাড়া নিছক কিছু না। জি, এইটা সরাসরি নির্বাচিত হবে না তো কিভাবে হবে? এইটা যেসব কথাবার্তা বলছে, যারা বলছে লেখাপড়া করতে হবে। তো আমাদের মতো আমরা যারা লক্ষ লক্ষ মানুষ, এই যে লেখাপড়া পোস্ট গ্রাজুয়েশনের পরেও গণতন্ত্র, সমাজতন্ত্র, এই যে রাজতন্ত্র, ফ্যাসিজম, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, এই যে ভোট, নির্বাচন, গণতন্ত্র, এর ওপরে যে লেখাপড়াটা করেছি, এ বাদেও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, মানব প্রেম, এরপরে মানুষের এই দেশের যারা দেশপ্রেমিক মানুষ, ধর্মপ্রেমিক মানুষ, বৈষম্য বিরোধী মানুষ আর কি, তাদেরকে এই দেশের খুঁজে পাচ্ছে না। আমেরিকা থেকে এর আগে যারা আর কি 1/11-এর সময় আর কি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় ওই যে কেউ তাদের সাইড লাইনে ছিল, কেউ প্রেস সচিব ছিল, কেউ উপসচিব ছিল, তাদের এখন আবার ওই যে শফিউর রহমান, উনাকে আমেরিকার থেকে হায়ার করছে, যার এই দেশীয় NID নাই। আমেরিকাতে তার যাওয়াটাই অবৈধ ছিল, গলাকাটা পাসপোর্টে। এইগুলো খবরটা পড়লেই না মিজাজটা খারাপ হয়ে যায়। আমি তো 1971 সালের এই যে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, সনদ দেখাইতে কেন বলছেন? দেখানোর পরেও তো মেরে ফেলতে আসছে। এই কথাগুলো আপনারা বলেন না কেন আর কি? এই যে শফিকুর রহমান, এই যে প্রেস সচিব যেটা শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টা, এরপরে হচ্ছে এখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের স্বঘোষিত উপদেষ্টা হয়েছে মাহফুজ আলম, লেখাপড়া নাই, ধৈর্য সহ্য নাই, এর কোনো রিকগনিশন নাই রাষ্ট্র কর্তৃক। এই যে ইউনুস সাহেবের সাথে যে 12 জন
এরপরে যারাই উপদেষ্টা হয়েছে, কমিশনার হয়েছে, কমিশন গঠিত হয়েছে, এগুলো সবই প্রতীয়মান হয়ে গেছে ইতিমধ্যে অবৈধ। যেটা এখন টকশোতে কেউ দেখে না, কিন্তু টকশোতে দেখে মিথ্যাচারটা। বায়োগ্রাফি তো মানে পার্সোনাল, না না, এটা কি বলছে ওই যেরকম রিয়াজ আলী বলছে আর কি, আমার বায়োগ্রাফি 1970 সালের আগেই ইউনূস মহোদয়ের কাছে দেওয়া আছে, কিন্তু উনি আমেরিকাতে গেছে আমার উপরে। আমার তো আমেরিকা প্রথম যখন গিয়েছি এখন থেকে 26 বছর পূর্বে। তো এই জায়গাটাই আর কি, এই যে রিয়াজ আলী যিনি আমাদেরকে এই যে সংবিধানটাকে কি জানো করবেন আর কি, সংবিধানের অনুচ্ছেদ হলো এই 152টি, আর সংশোধনী দিয়েছেন 166টি। তার মানে এখানে আপনি আরো এই যে 14টি এই যে নতুন করে যেটা সংশোধনী দিয়েছে, এটা কোথায় পাইছে আল্লাহ জানে। আমি যখন সংবিধান পড়েছি আর কি, গণতন্ত্র পড়েছি আর কি, সমাজতন্ত্র পড়েছি, এই রকমটা দেখি নাই আর কি। আমি তো এই গ্রেট ব্রিটেনের অলিখিত যেটা সংবিধান অর্থাৎ মাইনটসের ওপরেই এই যে গ্রেট ব্রিটেনের অ্যাসেম্বলিটা চলে, তো সেই জায়গাটাও এইরকম ভাবাবেগের কোনো কথা নাই। আর আমি ওই যে আমেরিকান ডেমোক্রেসি, ভারতের যেটা এই যে আমেরিকার গণতন্ত্র সংবিধান, ভারতের গণতন্ত্র সংবিধান, এর ওপরেও আমার মাস্টার্সে পোস্ট গ্রাজুয়েশনে ক্রেডিটটা ছিল। ধন্যবাদ। আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, এটা প্রধান উপদেষ্টার ভাষ্য। না না, এটা ইউনূস মহোদয় যে কথাটা বলছেন না, এই কথাটা উনি কিভাবে বলছেন, যাই হোক ওনার বয়স তো অনেক অনেক ভালো মানুষ আর কি। এই চীনের সাথে আমাদের সম্পর্কটা তো সেই 1971 সালে, যে কারণে আমাদের কপালে তো জুটছে এইগুলা আর কি, রেল লাইন বন্ধ, পানি বন্ধ, এটা বন্ধ, সেটা বন্ধ, এইটার উপরেই আর কি ইউনূস মহোদয় তাহলে এই চাইনাতে কি জন্য গিয়েছিলেন? এইসব কথাবার্তা, এইগুলো খবর টবর এগুলো ভাল লাগে না। চাইনার সাথে বরাবরই আর কি আওয়ামী লীগের সম্পর্ক খারাপ হতে পারে, অন্য সব দলগুলো সেই ভাষানীতি থেকে নিয়ে বিএনপি আর কি চাইনা চাইনা করতে করতে তো তাদের মানে সেই আদা পাগল হয়ে যায় আর কি। এইটা কোনো খবর হয় না। পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ, এই ফ্রান্সিসকে নিয়ে একটি কথা না বললেই নয়। গতকাল উনি মারা গেছেন ওই যে হার্ট স্ট্রোক করে, গত পরশু দিন আর কি ফিলিস্তিনিদের জন্য আর কি এই যে বেঞ্জামিনকে নাম ধরেই বলেছেন আর কি, ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করো, এটা খুন, এটা যুদ্ধ নয়। ফ্রান্সিস পোপের আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জন 7 দিনের রিমান্ডে, শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের এনআইডি ল। এই যে পারভেজ যে ছেলেটা, এইটা নিয়ে যা হচ্ছে আর কি, এইটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্যটা কি, পুলিশ এই যে কথাটা বলছে দায়ী সারা কথা, বিএনপির পক্ষ থেকে, বিএনপির ওই যে ছাত্র উইং থেকে, ছাত্র দল থেকে যে সব কথা বলছে, এগুলো আমরা না বলি। আমি এখান থেকে নিশ্চিত যারা এটা যেহেতু ছুরিকাঘাতে ছুরি মেরে মেরে ফেলা হয়েছে, দেখেছে দৃশ্যমান, এর গোপনে হোক যেভাবেই হোক, যারাই হোক না কেন, যে দলেরই হোক, এদেরকে ধরিয়ে দিন দয়া করে। আপনারা যারা দেখেছেন গোপন সংবাদের ভিত্তিতে এনএসটিভি টেবিল থেকে উপস্থাপন করছি, এই যে পুলিশ বাহিনীর ওপরে, র্যাবের ওপরে এবং সামরিক বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যে অফিসারদের ওপরে, আপনারা আর কি দয়া করে আর কি ওই জায়গাটার ওপরে স্পেশাল ট্রাইব্যুনাল বসাইয়ে আর কি ওখান থেকেই এদেরকে যারা ধৃত হয়েছে 3 জন, এটা 3 দিনের ভিতরে বিচারটা শেষ করেন। একটা বিচার করে যখন রায় দিয়ে দেওয়া হবে, যেহেতু আসামি ধরা পড়ে গেছে আর কি, এর কিন্তু একটা নিষ্পত্তি হবে। এই যে মব পিটানিটা, মব ভাইলেন্সটা মানুষ ভুলে যাবে। জি, ধন্যবাদ। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8 পুলিশ অভিযুক্ত, মানে জুলাই গণহত্যার ব্যাপারে। এইটাই যে আইনের বইতে যেটা পড়েছি, আইন শাস্ত্রে চলমান মামলার উপরে কথাটাই বলা যায় না। আর এই যে তাজুল ইসলাম যে কথা বলছেন আর কি, যে মানে একেবারেই নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেছে, তাজুল ইসলাম কিন্তু জামাত ইসলামের প্রসিকিউটর ছিল। আইনে যেটা পড়েছি, সংশ্লিষ্ট মামলা, সংশ্লিষ্ট মেলাইজ বা উপাদান, সংশ্লিষ্ট বাদী বিবাদী, সংশ্লিষ্ট সাক্ষী, সংশ্লিষ্ট স্থান, সংশ্লিষ্ট আইনের ধারার ওপরে কোনো ব্যক্তি আর কি ওই সিমিলারিটির মামলার ওপরে কোনো কার্যক্রমেই আর কি স্টেক হোল্ডার হিসাবেও অংশগ্রহণ করতে পারে না।
আর এই তাজুল ইসলাম ভাবতেছে আর কি এটা আমি যা করছি, এই দেশে তো আর কখনোই মানে অন্য কোনো সরকারও আসবে না, ইউনূস মহোদয় যেহেতু অনন্তকাল চালাইবেন, আমিও এখানটায় অনন্তকাল চলবো। আর এই তাজুল ইসলামের কিন্তু ওই যে মার্শাল উইং হচ্ছে এবি পার্টি। এবি পার্টির অ্যাব্রিভিয়েশন আপনি জানেন? আমার বাংলাদেশ। আচ্ছা, তার মানে ওই যে ফুয়াদ যে বলছে তার ওই ব্যারিস্টারি ডিগ্রিটাও ভুয়া। আর ভুয়া এটা তো আমি অনেক আগের থেকেই বলছি। আপনার যখন ডিগ্রিটা হবে, ডিগ্রি নেওয়ার পূর্ব শর্ত ইন্টার্নশিপ হচ্ছে পোশাক। আমি এই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক লয়ার, আমার একটা সুবিধা আছে, পত্রিকার সম্পাদকের ড্রেস আর ওই যে অ্যাডভোকেটশিপ অর্থাৎ আইনজীবীর ড্রেস একই, হাতাওয়ালা জামা, এই যে সাদা শার্টের ওপরে কালোটাই কালো কোট, এইটাই হলো সম্পাদকের পোশাক। এই যেটা আমি পরে অনুষ্ঠানটা করছি, এই ফুয়াদ যে এটা মানে ব্যারিস্টার বলতে কিন্তু উকিল বোঝাই না, এটা হলো একটা ডিপ্লোমা, এই লন্ডন থেকে করলে এই যে এলএলবির ওপরে তখন এইটা করে বারেট ল, আমাদের এই দেশে যেমন এলএলএম মাস্টার্স অফ ল। তো এই জায়গাটাই আর কি এর এই ডিগ্রিটা ভুয়া। সেই ব্যারিস্টারই হচ্ছে এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের রাজনৈতিক পার্টির গুরু এবং পরামর্শদাতা। হ্যাঁ, আর এই যে জামাত ইসলাম রাজনৈতিক দল এখন আর নাই, এদের ওই নিবন্ধনটা 1941 সালে পাকিস্তানে কি কেটে গেল। ধন্যবাদ। বনানীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা, বিক্ষোভ, হামলা। দ্বিতীয় দিনে রানা মিরাজে স্বস্তি, বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। এই যে গতকাল আমি বললাম না, আমাদের এই যে স্বাভাবিক ভাবেই এই যে ছেলেপিলেগুলো ক্রীড়া সাংবাদিকরা কিন্তু সংবাদ লেখে না। ভারতও এখনো, অস্ট্রেলিয়াও এখনো 100 নিচে অল আউট হয়। এটা তো সেশন ক্রিকেটের 4টা, এক পক্ষের 2টা, অপর পক্ষের 2টা। গতকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা সকলেই ব্যাট করেছে, 192 রান করেছে। দ্বিতীয় সেশনে যেয়ে 3টি উইকেট নিয়ে ফেলেছে। তারপরে তো সেই জিম্বাবুয়েকে 200 কত রানে অল আউট করছে। আজকে খেলাটা আমি দেখছিলাম, আলো স্বল্পতার কারণে ওই যে এই খেলাটা শেষ করেছে, মানে শেষ হওয়ার আগেই বাংলাদেশ 4 উইকেটে এই 125-এর লিডে আছে। এখান থেকে ভাষ্যকাররা বলছে 200-র ওপরে যদি লিড নিতে পারে তাহলে বাংলাদেশের এই টেস্টার জিতার সম্ভাবনা আছে। আর গতকাল আমরা শুনলাম কি ব্যাটিং বিপর্যয়। এইরকম নিউজটা আমরা না করি। আমাদের টেস্টের বয়স 20 বছর, জিম্বাবুয়ের টেস্টের বয়স অর্ধশত বছরের ঊর্ধ্বে। এইটা কিন্তু মনে করতে হবে। ধন্যবাদ। সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় শিল্প স্থাপন আর নয়, শিগগিরই প্রজ্ঞাপন জারি। ওই সেই রেজওয়ানা এখন ওই সেন্ট মার্টিনটা তো আমেরিকাকে দিয়ে দিয়েছে, জাহাজ ভিড়বে ওখানে, ওই যে ইউক্রেন বা ওই ইসরায়েলের যুদ্ধ জাহাজ, ওখান থেকেই আর কি ট্রানজিট হয়ে যাবে ওই ইসরায়েলে। এই সুবিধাটা হচ্ছে না বলে আর কি ওই ইরানকে তো হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল বেঞ্জামিন, কিন্তু ইতিমধ্যে আমেরিকা বলছে আর কি ডোনাল্ড ট্রাম্প কোনো ক্রমেই আর কি ফিলিস্তিন বা ইরানের সাথে যুদ্ধ নয়। হ্যাঁ, তো এই জন্যই আর কি এখন এইটা ঘুরি ফিরিয়ে এইবার নিয়ে গেছে এটা সাতক্ষীরায়। এইটা আমরা না করি। আর এখান থেকে আমার সেই উপস্থাপনা, আপনারা যারা উপদেষ্টাগিরিটা করছেন আমাদের সম্মানিটা নিবেন না, হয় ফাও সার্ভিস দেন, না হলে সিট খালি করে সরে পড়েন। ধন্যবাদ। সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্ক ফোর্স হবে, তথ্য উপদেষ্টা। এই যে তথ্য উপদেষ্টা এই মাহফুজ আলম, বাচ্চা ছেলে, লেখাপড়া নাই, অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। একটা মন্ত্রী হতে গেলে, কথা বলতে গেলে যে নর্মসটা জানা দরকার, এই কথাটা বলবে হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যার উপরে এই দায়িত্বটা। এর জন্য কমিটি আছে, প্রতি মাসে একবার করে আর কি প্রত্যেকটা সংবাদপত্রের অফিস, ওখানে কি লিখছে কথাটা, সংবাদপত্রের গুণগত মান উন্নয়নে টাস্ক ফোর্স হবে। এটা টাস্ক ফোর্সের কোনো প্রয়োজন নাই। পত্রিকা যখন ছাপা হয় একজন ইন্সপেক্টর থাকে, একজন অডিটর থাকে, ওই প্রত্যেকটা দিনই প্রত্যেক সময় আর কি প্রতিটা প্রেসের ওপরেই চলমান প্রক্রিয়া। এই ছেলেটা জানেও না, এটা পরামর্শও নেয়নি, অতি উৎসাহী। আমি কিন্তু এখানে একে তো সেম এবং কন্ডেম করেছি। আমি এই মাহফুজ আলম যতদিন তথ্য সম্প্রচার উপদেষ্টা থাকবে, আমার কোনো কার্যক্রম আমি ওই ডাকে ছাড়া ফিজিক্যালি তথ্য মন্ত্রণালয়ের সচিব
রাষ্ট্রপতি সচিব বরাবর। এই যে বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চলে, সাংবাদিকতা প্রকাশনা আইন অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং আইসিটি অ্যাক্ট 2018-র উপরে, এই দুইটি বইয়েরই অথর আমি। এই বইটির দাম 300 টাকা, এইটার দাম 500 টাকা। ধন্যবাদ। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না। নজরুল ইসলাম খান। রন হক শিকদারের নামে পূর্বাঞ্চলে বরাদ্দ 100 একর জমি জব্দের আদেশ। শ্রমিকের আইনি সুরক্ষা, ন্যূনতম মজুরি, মর্যাদা কর, কর্মপরিবেশ ও সর্বজনীন শ্রম আইনের সুপারিশ। আগলঝাড়ায় র্যাবের উপর হামলা, গুলিতে মাদক ব্যবসায়ী নিহত। কর ফাঁকিতে 1 বছরের 2.25 লাখ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। সিপিডি। আবার সেই ঐক্যমত্য একটা হেডিং এখানে আসছে, যেটা এর আগে আমরা এটা আপনি বিস্তারিত আলোকপাত করছিলেন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে ঐক্যমত্য বলে কিছু নাই, এটা এই ইউনূস সাহেবের ডুবানোর জন্য 1 নম্বরের যার দরকার ছিল মনির হায়দার, ও এসে গেছে। জি। এই জিল্লুর রহমান, রিয়াজ আলী, এরা কিন্তু এই 4, 16, 17, 18 আগস্ট বাংলাদেশ ঘুরে যায়। যাওয়ার পরে আমেরিকার দালালির মাধ্যম দিয়ে আবারও ফিরে আসে। তাদের ভিতরে ওই সুফিউর রহমান, এই লোকটাকে এই যে মনির হায়দার আবার একে নিয়ে এসছে, এর জন্য কিন্তু মাল করেও পাইবেন। আমি তো 1971 সালের মুক্তিযোদ্ধা। এইসব সাংবাদিক দালাল এই মনির হায়দারে কিসের সাংবাদিকে কথাই তো বলতে জানে না, ভদ্র না, রুষ্ট আচরণ। হ্যাঁ, মানে এরা আমার এই এলাকার ছেলে, কুষ্টিয়ার ছেলে, মানে এরা এই রকমটা কেন করছে একটা দেশ নিয়ে? 18 কোটি জনগণকে ওর বাপের থেকে একজন সাংবাদিক, আমি যদি আমার বাপের থেকে বেশি বুঝি, দাদার থেকে আরো বেশি বুঝতে চাই আর কি, বুঝদার হই আর কি, তাহলে এটা কখনোই আমার জন্য কাম্য হওয়া যেমন উচিত নয়। 18 কোটি জনগণের কে নিয়ে এই রকম যারা খেলছে, জনগণেরও কিছু দায় দায়িত্ব আছে, পরজীবীদেরও কিছু দায় দায়িত্ব আছে, বুদ্ধিজীবীদেরও কিছু দায় দায়িত্ব আছে, ধর্মীয় মূল্যবোধের, এই যে বৈষম্য হুজুর হোক আর ফেয়ার হুজুর হোক, মাওলানা হোক, এদেরও কিছু দায় দায়িত্ব আছে। তো এরা যখন নিশ্চুপ, আমরা তো আর নিশ্চুপ থাকতে পারি না, আমাদের তো বয়স হয়েছে। আমার আর কিটা করবে? আমার এই 66 বছর বয়সে এই যে 5 আগস্ট থেকে এই পর্যন্ত একাধিকবার আর কি যা করার তাই করে ফেলছে, করতে আসছে। হাইকোর্ট থেকে আদেশের বলেই এখন এই যে প্রোগ্রামগুলো করছি, অনুষ্ঠান চালাচ্ছি, কি জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে অবগত করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর এই যে মনির হায়দার, মাহফুজ আলম, শফিকুল আলম, সুফিউর রহমান, এই যে চ্যানেল আয়ের যে জিল্লুর রহমান, রিয়াজ আলী, এই রকম যারা আর কি, বদিউর রহমান মজুমদার, তারপরে ওই যে আর একজন যেটা ইফতেকারুজ্জামান, ইনাদেরকে আমি 40 বছরের ঊর্ধ্বকাল থেকে চিনি। ইনারা সকলেই এনজিও ব্যবসায়ী, এনারা সকলেই বাস্তবিক জীবনে যারা আমেরিকাতে গেছে অবৈধভাবে, কারোরই আমার মতো এইরকম। আমি আইটি ভিসাতে 1994 সালে, এই যে 1998 সালে IBM কম্পিউটার এনে, তখন রৌফ সাহেব ইলেকশন কমিশনার, আমি ইলেকশন কমিশনে IBM কম্পিউটার সরবরাহ করেছি। আমি আমেরিকাতে গিয়েছি কিন্তু আইটি ভিসাতে। আমি এখান থেকে অথেন্টিক করে কথা বলছি, যে ব্যক্তিগুলোর নাম আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আর কি, ইউনূস মহোদয়ের বিশেষ সহকারী করতেছেন এই শফিকুর রহমান, আর এই দেশের যতগুলো অনৈতিকতা ঘটছে প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে। প্রধান উপদেষ্টা এখানে যখনই কাতার গেছে আর কি, তখনই এখানকার পদগুলো সিল্লি বিল্লি করে এটা ভাগ করে নিতেছে আর কি। হ্যাঁ, এইটা এখান থেকে আমি উপস্থাপন করলাম মাত্র। আর এই যে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক এই যে মাহফুজ আলম, আপনি এইটা কথাবার্তা বলার আগে দিয়ে আমরা যারা বর্ষিয়ান সাংবাদিক আছি, সংবাদপত্রের এখানটায় কেউ ব্যবসা করি, কেউ সম্পাদনা করি, আমাদের পরামর্শটা নেবেন। এই রকমটা আপনি কি টাস্ক ফোর্স করবেন, যেখানে প্রতিদিন পত্রিকা ছাপার আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অডিটর এবং ওই যারাই ইন্সপেক্টর এখানে এসে দাঁড়িয়ে থাকে। আমরা কি চোর দস্যু না ডাকাই যে আমাদের এখানটায় এসে টাস্ক ফোর্স করে এখানে মনিটরিং করবে? এইটা পত্রিকা যদি ভালো না হয়, ছাপা ভালো না হয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আইনে চলমান এই যে জেলা প্রশাসক ঘোষণাপত্র বাদ করে দিবে। জি, ধন্যবাদ।
সৌর ও বায়ু শক্তি ব্যবহারে বাংলাদেশের আছে বিপুল সম্ভাবনা। আপনার যা মনে চায় তাই লিখেন, সব দালালের বাচ্চা। এটা বলছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ভুয়াপুরের এসি ল্যান্ড এই কথা বলছে আর কি। ওই জামাতের ওই উদ্যানকারীর ওপর। জি জি। অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে সিনা হত্যা মামলার ডেথ রেফারেন্স। আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজু চেয়ারম্যান। আরো কয়েকটা শিরোনাম আমি পড়ছি। সেটা হলো 33 বছরের রাষ্ট্রপতির অনুকম্পা পাওয়া দণ্ডিতদের তালিকা কেন প্রকাশ নয় হাইকোর্ট। ঢাকায় ভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ। ওষুধের দাম অ্যাডজাস্ট না করলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। হজের সব যাত্রী নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না। ছাত্র দলের আর কোনো নেতাকর্মীর উপর হামলা হলে ক্ষমা করব না। মোটামুটি এই আমার কাছে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 29 এপ্রিলের মধ্যে সকল উমরাকারীকে স্ব দেশে ফেরত আসতে হবে। আজ এখন আমাদের আরেকটি যে প্রোগ্রাম আপনি দিয়েছেন 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের উপরে উপস্থাপনা, সময় আমাদের খুবই কম। 1971 সালের মুক্তিযুদ্ধ, আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার এই বইটিতে মুক্তিযুদ্ধের 9 মাসের 265 দিনের উইন্ডো প্রিন্ট আকারে 2000 মিনিটের 9টি অনুষ্ঠান আছে। এই আমার এই বইটির ভিতরেই এই যে আইসিটি অ্যাক্ট আইন 500 টাকা মূল্য, 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি, তাবলিগ এবং পীর মুরিদি। এর আগে দিয়েই আমার এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ পাক কালাম থেকে একটি সূরা তেলাওয়াত করবেন। তারপরে সংক্ষেপে এই কয় মিনিট গেছে? 18 22। আচ্ছা দাও, এইটা দাও, দিয়ে শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এখন আমাদের যে প্রোগ্রাম এই যে তাবলিগ, আমাদের এই দেশে তাবলিগটা নিয়ে খণ্ড বিখণ্ড হতে হতে 2.5 খণ্ড হয়েছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, তাবলিগ মানেই হচ্ছে বিদায় হজ, বিদায় হজের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপ টু কিয়ামত পর্যন্ত পাক কালামের হাদিসের আলোকে যেটা কথাবার্তা, বিদায় হজের ভাষণে যেটা আছে কিয়ামত পর্যন্ত পাক কালাম পাক হাদিস, সময়ে সময়ে আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ এইটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, নিয়ে যাবেন। সেই সুবাদেই আর কি তাবলিগটা আমাদের এই দেশে এসছে। ওই সেই মধ্যপ্রাচ্য হতে এই যে আল্লাহর তাআলার পাক কালামের বাণী প্রচার করতে করতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই সেই বাইতুল মুকাদ্দাস থেকেই আর কি এই ঊর্ধ্বগমনে যান, আল্লাহ তাআলার থেকেই আর কি 5 ওয়াক্ত নামাজ এবং রোজাটাকে নিয়ে আসেন। রোজা নামাজ আগেও ছিল, কিন্তু ডিসিপ্লিনটা আনেন। রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখা, শাওয়ালের চাঁদ দেখে ঈদ পালন করা, ফাঁকে দিয়ে আর সৌদি আরবের সাথে বা অন্যান্য যেটা আমাদের এই দেশে হচ্ছে, এটা সব কিছুই আর কি এই ওইটার সাথে যায় না। স্থান কাল পাত্র ভেদে এই যে নামাজটা হবে ওয়াক্ত অনুযায়ী, অর্থাৎ সৌদি আরবের সাথে মিল করে আমাদের এই দেশে নাই, আমাদের এই দেশের সময় অনুযায়ী আর কি এই আমাদের দেশের যেটা কেন্দ্রীয় এই যে তাবলিগ মার্কাজ কাকরাইল এবং ইসলামিক ফাউন্ডেশনের যেটা কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানকার আদলেই আর কি নামাজের সময়টা নির্ধারিত হবে। সেই রকম অনুপাতেই আর কি তাবলিগটাকে জারি রাখার জন্য আর কি আমাদের এই দেশে টঙ্গীর মাঠে যেটা বিশ্ব জমায়েতটা হয় দেশ বিদেশের মুরব্বীরা যারা আসেন, যাতে করে এই বৈষম্য এবং খণ্ড বিখণ্ড দূর করতে গেলে একটাই পথ, মাওলানা মামুনুল, মাওলানা সাদ, মাওলানা জুবায়ের। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন।
এই মাওলানা সাহেবদেরকে হেদায়েত দান করুন। এই যে মাওলানা জুবায়ের মহাদয়, আপনি কাকরাইল ত্যাগ করেন, আপনি এই যে তাবলিকি হালতে চলে যান, সব বৈষম্য, সব ঝামেলা, সব খণ্ড বিখণ্ড দূর হয়ে যাবে আর কি। এখান থেকে আমাদের ওই সেই আরেকটি যে বলার আমার এখানে, আগামী যে 2026 সালের তাবলিগ জামায়াতটা হবে, উপস্থিতির মধ্য থেকেই মুরব্বী নির্বাচন করে বয়ানটা হবে, দোয়া হবে, পরবর্তী বৎসরের জন্য দিক নির্দেশনাটা হবে। আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।